আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো কি জানেন? ইলিশ মাছের মাথা আর কান টুকলা দিয়া, কচুর ছড়া দিয়া, পুঁই শাক দিয়া, কাঁঠালের বিচি দিয়া। তাইলে সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কীভাবে রান্না করি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেলটা আমি আগেই দিচ্ছি। রসুন কুচি আর 2-3টা কাঁচামরিচ, একটু লাল হোক, পেঁয়াজটা একটু লাল হোক। তো এখন দিয়ে দিতেছি আমি লবণ স্বাদ অনুযায়ী, লবণ, একটু সামান্য পানি, হলুদের গুঁড়া পরিমাণ মতো 2 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচের মতো, দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা আর কান টুকলা। ভালো করে পিয়া করে কষায়া, তো একটু সামান্য পানি দিয়া দেই কষানো লাগে। একটু কষানো হোক। তো এখন আমি এই মধ্যে আস্তে কচুর ছড়াটা আর কাঁঠালের বিচিগুলা দিয়া দেই। আমি আর ঘষি নাই, কারণ কাঁঠালের বিচি ঘষলে আর কি খায়। এভাবে একটু লাড়াচাড়া দিয়া দেই, একটু ভালো করে কষানো হোক, পরে আমি শাকগুলা দিব। বিয়ার সাথে আবার আমি মুরগি তরকারিটা বসাই দিছি। তো এটা দেখাই নাই, কারণ মুরগির রেসিপি আপনাদেরকে অনেক দেখাইছি। তো আমার মুরগি তরকারিটা প্রায় হয়ে গেছে, এটা বন্ধ করে দিই চুলাটা। তো বিয়াস আমি একটু তরকারিটা লাড়াতে দিতেছি, একটু ভালো করে কষানো হোক। কচুর ছড়াও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আমি দেখানো নাই। কচুর ছড়া, কাঁঠালের বিচি আর পুঁই শাক আর ইলিশ মাছের মাথা কান টান দিয়ে রান্না করতেছি। তো এখন একটু ঢেকে দেই, আস্তে আস্তে হইতে থাক। তরকারিটা লাড়া দিয়ে দেই। পুঁই শাকগুলো দিয়ে দিই। তো এই তরকারিটা কে কে খাইছেন ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খাইলে কেমন লাগে। কারণ আমি মাঝে সাঝে রান্না করি, আপনাদেরকে দেখাই না, কারণ আপনারা কি না কি মনে করেন এই কারণে। কিন্তু আমি সব সবজি দিয়ে, 5 মিশালি সবজি দিয়ে রান্না করি। তো শাকও দিয়ে দিলাম, লাড়াচাড়া দিয়ে দিই হালকা করে। একটু ভাপে সিদ্ধ হয়ে নে। তো শাকগুলো আমি উপর দিয়ে দিলাম। উল্টে দিই। শাকগুলা ভালো করে লাইড়া চেড়ে দিলাম, কারণ শাক হতে তো সময় লাগে না, এর লেগে শাকটা আমি পরে দিলাম। কাঁঠালের বিচি, কচু ছড়া, পুঁই শাক, ইলিশ মাছের মাথা কান টান দিয়ে রান্না করছি, করতেছি হলো। তো বেশ এখন আমি একটু পানি দিয়ে দিই। এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে রান্না, আর অল্প একটু পানি দিয়ে দিই।
লাড়াচাড়া দিয়ে দিই। অল্প করে পানি দিছি যেহেতু কচুর ছড়া। বাস একটু বলক আসুক, ঢাকা দিই। তো ভিউয়ার্স, আমি তরকারিটা দেখতে একদম কি অবস্থা। তো আমার তরকারিটা রান্না শেষ, চুলাটা অফ করে দিমু। তো ভিউয়ার্স, আজকের মতো আমার রান্না এখানে শেষ। অনেকদিন পর পর ভিডিও দেই, এই পড়িস না। সাথে আছে আবার আম ডাইল, আর হচ্ছে পুঁই শাক দিয়া, কাঁঠালের বিচি দিয়া, আর কচুর ছড়া দিয়া, আর তার সাথে আছে মুরগি। তো আমার রান্না প্রায় শেষ। তো ভিউয়ার্স, আমার রান্না প্রায় শেষ। তো দেখবেন না কি কি রান্না করছি, এই দেখেন। মুরগির গোশ আলু দিয়ে পাতলা ঝোল রান্না করছি, আর হচ্ছে আম ডাইল, আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়া, কচুর ছড়া দিয়া, পুঁই শাক দিয়া, ইলিশ মাছের মাথা দিয়া। তো ভিউয়ার্স, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা একটু দেখবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।